বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে সানডে, তো সানডে ফান্ডে আমার দ্বারাই হবে না, মানে আমার হবে না, আমার কাজ আছে। সানডে ফান্ডে করার আমার সময় নেই। তার মাঝখানেও যদি একটু করতে পারি বেশ ভালোই হয়। তো চলো, এখন করছি ভাত ভাজা। সকালবেলা দুবার করে চা খাওয়া হয়ে গেছে। আর আজকে না মাল করিনি, সকালবেলা ইচ্ছেই করলো না যে মাল করি। বিছনাও পড়ে রয়েছে, তো বিছনাও তুলতে হবে। তো বড় মেয়েকে বললাম তুই খেয়ে বিছনাটা তোল, মানে ও চা খেলো, দুধ চা বানিয়েছিলাম পরের বাচ্চা, তো দুধ চা খেলো। তো ওকে বললাম বিছনা তোল, আমি তো ডেরির জন্য খাবার নিয়ে যাবো। ছোট মেয়ে বসে বসে খাচ্ছে, এই যে খাচ্ছে। না শোনো, তুমি যাবো না আজকে, তুমি থাকো ঘরে, আমি যাবো আর চলে আসবো সঙ্গে সঙ্গে। আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, আজকে ভালো একটা জিনিস বানাবো। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, শাক খেয়ে রেডি হয়, কান্নাকাটি বলে তুমি পিঠাপো ধরে আচ্ছা করো। কিচ্ছু চাইবি না তো বন্ধুরা, চলো সঙ্গে থাকো তোমরা। আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই ভাত ভাজা। এই যে প্রথমে তো আলুতে নুন দিয়েছিলাম, আলু আর পেঁয়াজে নুন দিয়েছিলাম, তারপরে ডিমে নুন দিয়েছিলাম, আবার এখন ভাতে নুন দিতে হবে। মানে ভাত ভাজাতে আমাকে 3বার করে নুন দিতে হবে। ঠিক আছে, তো চলো আঁচটাকে বাড়িয়ে দিই, দিয়ে একটু কড়া করে ভেজে নিই। এর মধ্যে কোনো লঙ্কা টঙ্কা দিইনি, কারণ ছোটো মেয়ে খাবে তো। নবু দাদিকে লঙ্কাটা কেটে কেটে দিয়ে দেবো টিফিন কাটিয়ে। হ্যাঁ না, নীলুর ড্যাডি। চলো চলো হোক। হাতের কাজ, তাই জন্য তোমাদেরকে পারফেক্ট কবে যে দেখাতে পারবো বলতে পারছি না। সত্যি বন্ধুরা, সত্যি বলাই যাচ্ছে না। তো চলো, এদিকে গ্যাস হয়ে গেছে আগুন গরম, মানে কড়াই হয়ে গেছে আগুন গরম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তোমাদেরকে খালি দেখিয়েছিলাম কালকে কোটো, আজকে ভরা দেখালাম। তো চলো দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম। আর চলো